ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা। রোড সেফটি উইকের তৃতীয় দিনে বৃহস্পতিবার সকাল 11:30 থেকে ট্রাফিক সচেতনতার উপর অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হাওড়ার কোনা ট্রাফিক গার্ডে, যেখানে হাওড়া জগাছ থানা ও সাঁতরাগাছি থানা এলাকায় 9টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রত্যেকেরই আঁকার বিষয়বস্তু ছিল ট্রাফিক সচেতনতা। ট্রাফিক আইনের বিষয় নিয়ে এছাড়া এখানে অনুষ্ঠিত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেলাও। এই ট্রাফিক সচেতনতার বিষয় নিয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক সুজাতা কে বিনাপানি, এসিপি ট্রাফিক অতীন্দ্রনাথ মুখার্জি, ডিসিপি সাউথ সুরিন্দর সিং, জগাছ থানার আইসি সঞ্জীব সেনাপতি, কোনা ট্রাফিক গার্ডের ওসি তন্ময় বিশ্বাস, এসআই অরুণ বরণ মুখার্জি, এসআই রাহুল রায়। অ্যাকচুয়ালি আমাদের যে NH 16 যেটা আছে এর উপরে প্রচুর হাট তৈরি হয়েছে, গার্মেন্ট হাট, যেগুলোতে বাইরে থেকে প্রচুর লোক আসে এবং আমাদের হাই রোডের এখন যা পরিস্থিতি তাতে করে ওই জায়গাটা অঙ্কুরহাটিতে একটা আন্ডারপাস করার কথা চলছে। যদি আন্ডারপাস করাটা সম্ভব হয় তাহলে এই সমস্যার সমাধান হবে। আমরা যখনই রাস্তায় কোনো ড্রাইভিং লাইসেন্স চেক বা পেপার চেক করি তখন দেখা যায় ম্যাক্সিমাম অনেকেরই লাইসেন্স থাকে না। বিনা লাইসেন্সে গাড়ি চালানো যেমন একটা আইনত অপরাধ, তেমনি বিনা লাইসেন্সে যদি কেউ গাড়ি চালায়, যদি কোনো দুর্ঘটনায় সে পড়ে তাহলে সেখান থেকে সে কোনো কম্পেনসেশন বা ইন্স্যুরেন্স পায় না। তো সেই জন্যেই আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকের কাছে লাইসেন্স থাকে। এর জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা একটা লাইসেন্স মেলা করেছি, ওখানে যাদের লাইসেন্স নেই তারা লাইসেন্স পাবে। প্রত্যেকের কাছে মেসেজ একটাই, রাস্তায় যখন চলবেন তখন ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিকের যে রুলস রেগুলেশন আছে সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে রাস্তায় দুর্ঘটনার প্রাণহানির সংখ্যাটা কমবে। আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলে মেনলি তার হেড ইঞ্জুরি হয়। হেড ইঞ্জুরি হওয়ার এটার থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি হেলমেট পরতে বলি। আমরা বলি যে পুলিশের ভয়ে হেলমেট পরে না, নিজের জীবন বাঁচানোর জন্য। তো হেলমেট প্রত্যেকে পরে চলবেন। ফোর হুইলারে যারা যাবেন তারা সিট বেল্ট অতি অবশ্যই ব্যবহার করবেন আর সিগন্যাল মানবেন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলবেন। আশা করি তাদের অনেকটা অ্যাক্সিডেন্ট কমে। এখন যে কাজটা চলছে এলিভেটেড করিডোরের কাজ, এটা 6 লেন করিডোর হবে মা ফ্লাইওভারের মতো। কিন্তু এখন যে পজিশনটা এসছে তাতে আমাদের রাস্তার অনেকখানি অংশ কাজের জন্য ছেড়ে দিতে হয়েছে। তো তারপরে যে অংশটুকু আছে সেই অংশের মধ্যে দিয়েই আমাদেরকে গাড়িগুলো চালাতে হচ্ছে। এর জন্য একটু হয়তো গাড়ির প্রেসার হচ্ছে, গাড়ি হয়তো স্লো যাচ্ছে। এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে এই কোনা এক্সপ্রেসওয়েকে যদি আপনারা ইউজ করতে চান তাহলে একটু হাতে সময় নিয়ে নেবেন, কারণ আমাদের রাস্তার যতটা চওড়া ছিল এখন খুবই অল্প পরিসরের মধ্যে দিয়ে গাড়ি পাস করাচ্ছি। এর জন্য একটু অসুবিধা সকলেরই হবে এবং সেটার জন্য আমাদের সাথে সহযোগিতা করার জন্য এটা 3 বছর ওদের ট্রেনিওর আছে। 3 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করার কথা। 3 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য ওরা যত দ্রুত সম্ভব কাজ করছে। আমরা প্রত্যেক সময় চেষ্টা করি যাতে ওভার স্পিডে গাড়ি না চালায়, ডেঞ্জারাসলি গাড়ি না চালায়। এর জন্য আমরা মাঝে মাঝে ড্রাইভ দিচ্ছি। আমাদের আইসি ধুলাবাড় দিদি আছে স্বরূপ সেন, সেট এন্ড ড্র কম্পিটিশনে পার্টিসিপেট করছেন রোড সেফটি অ্যাওয়ারনেস নিয়ে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই সপ্তাহটা পুরোটাই আমরা 27 থেকে 31 আমরা রোড সেফটির উপরে কাজ করছি। সবাইকে ট্রাফিক রুলস নিয়ে অ্যাওয়্যার করানোর জন্য আমরা অনেক প্রোগ্রাম চালাচ্ছি। আজকে কোনা ট্রাফিক গার্ডে আরও একটা এখানে একটা চলছে প্রোগ্রাম, যেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেলা, যেখানে যারা ডিএল নেওয়ার জন্য ইচ্ছুক, যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই, তাদেরকে আমাদের ট্রান্সপোর্টের স্টাফেরা ওনারা হেল্প করছেন অ্যাপ্লাই করার জন্য, যাতে মানে নর্মাল মানে আমাদের ফর্মাল প্রসিজার হিসেবে ওনাদেরকে ড্রাইভিং লাইসেন্স নিতে ওরা মানে ট্রাই করতে পারেন। যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে একটাই আমাদের রিকোয়েস্ট থাকবে যে যখনই রোডে গাড়ি চালাবেন বা গাড়ি মানে রোড ক্রস করার সময়ও একটু ভালো করে দেখে ট্রাফিক নিয়ম যা আইন আছে সব মেনে আপনারা গাড়ি চালান।
হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।